পবিত্র ওমরা পালনের আড়ালে পরকীয়া, স্বামীর সর্বস্ব নিয়ে পালালেন স্ত্রী। পবিত্র কাবা শরীফ, মহান আল্লাহর ঘর। প্রতি বছর লক্ষ লক্ষ মুসলিম এখানে আসেন আত্মশুদ্ধি ও পুণ্য লাভের আশায়। স্বামী স্ত্রীর একসাথে ওমরা পালন এক পরম সৌভাগ্যের বিষয়, যা তাদের সম্পর্কের ভিতকে আরও মজবুত করে তোলে। কিন্তু কেমন হবে যদি এই পবিত্র যাত্রাই হয়ে ওঠে বিশ্বাসভঙ্গের এক নির্মম মঞ্চ? আজ আমরা আপনাদের এমনই এক হৃদয় বিদারক ঘটনার কথা জানাব। ফরিদপুরের চন্দ্রবাজার সলিলদিয়া এলাকার আরফান খানের জীবন এখন দুঃস্বপ্নের মতো। তিনি তার স্ত্রী সাথী বেগমকে নিয়ে সৌদি আরবে এসেছিলেন পবিত্র ওমরা পালনের জন্য। আরফানের আশা ছিল এই ধর্মীয় যাত্রা তাদের দাম্পত্য জীবনকে আরও সুখময় করে তুলবে, তাদের বন্ধনকে করবে আরও সুদৃঢ়। ওমরা শেষে তারা রিয়াদের এক আত্মীয়ের বাসায় ওঠেন। সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু আরফান খানের জন্য যে কতটা ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা অপেক্ষা করছিল তা তিনি কল্পনাও করতে পারেননি। স্বামী আরফান খান জরুরি কাজে বাসার বাইরে যাবার সুযোগ নেন স্ত্রী সাথী বেগম। কাজে বাইরে যাচ্ছি, তুমি সাবধানে থেকো। ওকে, বাই বাই, আবার দেখা হবে। আর এই সুযোগে তিনি দেখান তার আসল রূপ। বাসায় থাকা সমস্ত গয়না, নগদ টাকা, ব্যাগ এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমান তিনি। কিন্তু কার সাথে? অভিযোগ উঠেছে সাথী বেগম তার পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছেন। যেই স্বামীকে ভালোবেসে ঘর বেঁধেছিলেন, যার হাত ধরে পবিত্র ভূমিতে এসেছিলেন পুণ্য অর্জন করতে, সেই স্বামীর সাথেই করলেন চরম বিশ্বাসঘাতকতা। ঘটনার পর থেকে আরফান খান গভীর হতাশা ও মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমি ওকে ওমরা করাতে নিয়ে এসেছিলাম যাতে আমাদের ধর্মীয় ও পারিবারিক বন্ধন আরও মজবুত হয়, কিন্তু ও আমার সাথে এমন করবে আমি ভাবতেও পারিনি। আমার সব কিছু শেষ হয়ে গেল। এই ঘটনাটি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। স্থানীয়রা বলছেন, ওমরা হলো বিশ্বাস ও পারিবারিক বন্ধনের এক পবিত্র ইবাদত। ব্যক্তিগত স্বার্থে এই পবিত্র যাত্রাকে ব্যবহার করে এমন নিন্দনীয় ঘটনা ক্ষমার অযোগ্য। ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে এমন জঘন্য কাজ কি আদৌ গ্রহণযোগ্য? ভালোবাসার নামে এমন প্রতারণা কি মেনে নেওয়া যায়? আপনারাই বলুন, এই ঘটনায় কার দায় কতটা? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। আর এমন সব বাস্তবধর্মী ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।